ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশে অস্থিতিশীল পরিবেশ সহ জনগণের মাঝে অসন্তোষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বিএনপি। 2026 সাল পর্যন্ত নির্বাচন স্থগিত থাকতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পরই বিএনপির পক্ষ থেকে এই সতর্কবার্তা এলো। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। গত বছরের আগস্ট থেকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের 17 কোটি মানুষকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু গত মঙ্গলবার ডক্টর ইউনূসের দেওয়া বক্তৃতায় তিনি এবছরের ডিসেম্বর অথবা 2026 সালের জুনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন। ডক্টর ইউনূস বলেছেন, কিছুটা সময় নিয়ে নির্বাচন করলে সংস্কারের সুযোগ পাওয়া যাবে এবং এতে নির্বাচন অধিক বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ হবে। সম্প্রতি ইউনূস সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ও ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম বলেন, চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন, কারণ পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো অবস্থানে নেই। বিএনপির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী কমিটির সদস্য এবং সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল মঈন খান বলেন, আমরা চাই এবছরই গণতন্ত্র ফিরে আসুক। গত শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকার প্রধানকে বোঝানোর চেষ্টা করছি দ্রুত নির্বাচন দেওয়াই তাদের জন্য উত্তম পন্থা। দ্রুত নির্বাচনের মাধ্যমে তারা সম্মানজনকভাবে প্রস্থানের সুযোগ পাবে। তিনি আরও বলেন, ডিসেম্বর সাধারণভাবে গ্রহণযোগ্য একটি সময়সীমা। ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। বিএনপির এই নেতা স্পষ্ট জানিয়ে দিলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে হয়তো পরিস্থিতি অস্থিতিশীল। সময়ই বলে দেবে পরিস্থিতি কোন দিকে যায়। আগামী 1 বছরের মধ্যে কোনো নির্বাচন না হলে বিএনপি সহজেই সংখ্যাগরিষ্ঠতা পাবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের তারিখ ঘোষণা হলে লন্ডন থেকে দেশে ফিরবেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. মঈন খান বলেন, নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা সকলের সঙ্গে সরকার গঠন করতে আমাদের কোনো সমস্যা থাকবে না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।